ঘড়ির কাঁটাতে বাজে সন্ধ্যে 6:30। যাবো একটুখানি আর কি বাজারে। আসলে কী বলতো, যেহেতু একা একা তো, মারা তো আসে তো অনেক বেলাতে, সেই জন্য আর কি কী বলতো সময় মতন আর কি রান্না বান্না করে উঠতে পারি না, যদি আমি দিনের দিন আর কি বাজারটা করি আর কি। আর আগের দিন একটু বাজারটা করে রাখলে না একটু সুবিধাই হয় গো। সকালবেলা উঠে স্নান টান সেরে বাসের কাজকর্ম সেরে তাড়াতাড়ি আর কি আমি রান্না বান্নাটা আর কি বসিয়ে দিতে পারি। নিয়ে আর কি বাজারে যাবো তো বললামই আর কি, গিয়ে কী কী বাজার করবো, কী করবো না করবো, তাই আগে বাজারে কী কী বাজারঘাট পাই আগে দেখি। যেহেতু পুজো চলছে আর এখন সবাই পুজোর ছুটিতে ব্যস্ত গো। দিয়ে সন্ধ্যেবেলা বাজারটা আমাদের ওখানে ভালোই বড় বসে, কিন্তু জানি না আজকের বিলে কি পাবো না পাবো। চলো ঝটাপট রেডি হয়ে নিয়ে আর কি বাজারে বেরোবো। দেখো আমি একদম রেডি হয়ে গিয়েছি বাজারে যাব বলে, চলো বেরিয়ে পড়ি। যাক চলো, আজ আমি এই ভিডিওটা শেয়ার করছি, ভিডিওটা করার পুরো 23 দিন পর। কারণ কি বলো তো, এই ভিডিওটা যেদিনকে শ্যুট করি আর কি, ভাইফোঁটার আগের দিন করেছিলাম আর ভাইফোঁটার দিন দুদিন মিলিয়েই আর কি ভিডিওটা করেছিলাম। কিন্তু ভাইফোঁটার রাতে থেকে আমার বড় ছেলের প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, যার জন্য ভিডিওটা আমি এতদিন আর কি পোস্ট করতে পারিনি। যাই ভিডিওটা ছিল, ভেবেছিলাম যে ডিলিট করে দেব না। তারপর ভাবলাম যে এই ভিডিওটা করাই আছে তো দিয়ে দিই, কেন অনেক দিন তো ভিডিও দেওয়া হয়নি, তোমাদের সাথে কোনো রকম যোগাযোগ ছিল না আমার। কেন ছেলে ছিল প্রচণ্ড অসুস্থ, তার জন্য ভিডিও করা দূরের কথা, ভিডিওর কথা আমার মনে পর্যন্ত ছিল না যে ভিডিও করতে হবে, ভিডিও এডিট করতে হবে, এই কথাটা আর কি মাথায় ছিল না। ছেলের কি হয়েছে না হয়েছে পরের একটা ভিডিওতে তোমাদেরকে বলবো সব। যাই হোক চলো, আজকে যেহেতু বাজারে এসেছি ভাইফোঁটার আগের দিন আর কি, এসেই না একটু মাছ কিনতে এসেছিলাম, যে সব রকম একটু মাছ একটুখানি মাটন সব নিয়েই আর কি ফিরবো। তাহলে মাছ কিনতেই অনেকটাই দেরি হয়ে গিয়েছে, রাত্রি প্রায় 8:30 মতন বেজে গিয়েছিল, আর ওই জন্য মাটনটা না পাইনি। যাই হোক চলো, কাঁচা মাছ আর কাঁচা সবজি এগুলো লাগবে আমার, সেগুলো কিনে নিয়েই আর কি বাড়ির বাড়ির পথ ধরেছিলাম। আসার সময় দেখলাম যে অনেকগুলো ঠাকুর, প্রায় বিসর্জনের পথে বেশ অনেক কটা ঠাকুর জানো তো। যাই হোক চলো বাড়িতে এলাম, এসেই দেখো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে কৌটোতে করে নর্মাল ফ্রিজেই রাখবো, ডিপে রাখবো না, রাখলে কি বলো তো আবার অনেকটা বরফ জমে যাবে, আর নর্মালে থাকলে না একদমই ঠিকঠাক থাকবে। যাই হোক চলো মাছ কটা ধুয়ে পরিষ্কার করে রাখি, আর এরপর দেখা হবে পরের দিন সকালে। যাই হোক দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি বিছানাটা প্রথমে গুছিয়ে নিয়েছি। কি বলো তো, এই ঘরের মধ্যে আর কিছু হোক না হোক বিছানাটা যদি না পরিষ্কার করে গোছানো থাকে দেখবে মনটা না ভালো লাগে না, একটু মনটা খারাপই লাগে। আর দেখবে বিছানা টান টান করে পরিষ্কারভাবে পাতা থাকলে মনটা একটা অন্যরকম আর কি হয়। যাই হোক চলো, আগের দিন ফ্লিপকার্টে কিছু গ্রসারির অর্ডার দিয়েছিলাম, সেটা আগের দিন বিকালের দিকে এসছে, আমার আর কি বের করার সময় হয়ে ওঠেনি। ওই জন্য ভাবলাম সকালবেলা উঠেই আর কি কটা বার করে গুছিয়ে নিই, যেহেতু রান্নাবান্নার জিনিস সবই তো, সব কিছু রান্নার কাজেই লাগবে। কোনো মশলা তেল আমি নতুন এক্সট্রা করে কিনিনি, আমি জানি যেহেতু চলে আসবে সেই জন্য কেনা হয়নি। আর এটা দেখো ফ্লিপকার্ট দিয়ে ফ্রি দিয়েছে, আর দিয়েছিল জানো তো 1 টাকার না একটা চিনি পেয়েছিলাম, 500 চিনির প্যাকেট পেয়েছিলাম 1 টাকা দিয়ে। যাই হোক চলো, ঘুম থেকে উঠেই ভাবলাম বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ভাবলাম যে রান্নাঘরের টেবিলটার না টেবিল ক্লথও অর্ডার করেছিলাম, দেখো একদমই এসেছে সব কিছু একসাথে। ভাবলাম যে পেতে নিই, সবসময় তো একঘেয়েমি টেবিল ক্লথ পাতা থাকে বলো, আর একটা অনুষ্ঠানে না নতুন কিছু পাতলে না বেশ মনটা দেখবে খুশি হয়, ভালোই লাগে। আর এই টেবিল ক্লথ তো আমার খুবই পছন্দ হয়েছে, মুখের হাসি দেখেই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যাই হোক চলো এটাকে পেতে নিই, সুন্দর করে পেতে নিই। টেবিল ক্লথটাও অর্ডার দিয়েছিলাম, এখানে দেখো এই প্লাস্টিকের প্লেন টেবিল ক্লথটাও অর্ডার দিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম 6টা আর কি ম্যাট। তার টেবিলটা আমাদের ছোট্ট তো, 6টা ম্যাট ধরবে না, 4টেই ধরবে, কিন্তু ওই দিকে সাইডটা না কেউ বসতে পারি না, আমরা বসি না আর কি। যাই হোক এই 3টেতেই আমাদের আর কি হয়ে যাবে। যাই হোক চলো দেখো টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম, ম্যাটটার আনা হয়নি, ঘরের মধ্যেই আছে, পরে ওটাকে পেতে আর কি গুছিয়ে দেবো। দেখো কি সুন্দর লাগছে না। যাই হোক চলো, তোমাদের দাদা ওদিক দিয়ে বাজার দিয়ে চলে এসেছে, মাটনটা নিয়ে চলে এসেছে। কালকে রাত্রে তো পেলাম না, তোমাদেরকে বললাম, ওই জন্য আজকে নিয়ে এসেছে। সেটাকে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর যাব স্নানে।
আর এদিকে দেখো আমার সিঙ্কটা মানে জলের না আয়রনের না দাগ পড়ে গিয়েছে, কিছুতেই না তুলতে পারছি না। প্রত্যেক দিন বাসন মাজার পর আমি সিঙ্কটাকে ভালো করে মেজে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে রাখি, তারপরেও যে কেন এরকমভাবে দাগটা পড়লো না আমি বুঝতে পারছি না। তোমরা বললো তো যদি জানা থাকে মানে সিঙ্কটা পরিষ্কার আমি কী দিয়ে করতে পারি। একবার ভেবেছিলাম একটু অ্যাসিড দিয়ে পরিষ্কার করব, কিন্তু পরে ভেবে দেখলাম যে যদি কালো দাগ ধরে যায় সেই ভয়ে তো আর করিনি। আর সাবান জালি দিয়ে রোজই ঘষাঘষি করি, তবুও না জলের একটা কীরকম আয়রনের দাগ পড়ে গিয়েছে। চলো মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিই, দিয়ে আর কি স্নানে যাব। স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে ভাই ফোঁটার যে ডালাটা আর কি মানে তৈরি মানে একদম গুছিয়ে গাছিয়ে রেখে তারপর আসবো রান্নাতে। কেন বলো তো, রান্না করতে করতে হয়তো ভাই চলে আসবে, আর তখনই হুড়োহুড়ি করে গোছাতে গেলে না মানে একটু সমস্যা হয় আমার। একটু সব কাজ আগে থাক থেকে পরিপাটি করে গুছিয়ে রাখলেই না সেই কাজটা করতে আর কি ভালো লাগে আর কি। যাই হোক চলো, এখানে যে প্রতিদিনের মশলাগুলো ব্যবহার করি মানে টক দই, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল মানে সব রকম দিয়েই আর কি ম্যারিনেট করে রাখলাম। পেঁয়াজটা ভেবেছিলাম দেবো, তারপর ভাবলাম যে না পরে দিয়ে দেবো আর কি, ভেজে নেব। এখানে দেখো মাটনটাকে ভালো করে ঘষে ঘষে আমি ম্যারিনেট করলাম। আসলে কী বলো তো, এই ম্যারিনেটটা যত ভালো হবে না মাংসটা না খুবই সুন্দর টেস্ট আর নরম হয় জানো তো। যাই হোক চলো, দেখো ম্যারিনেশন করা এখানে কমপ্লিট। এটাকে আমি ঢাকা চাপা দিয়ে যাই ঠাকুর ঘরে। চলো দেখো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আর ভাইফোঁটার ডালাটাকে সাজিয়ে গুছিয়ে রেখে এলাম। তারপর চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের মেনুতে রান্নাঘরে তাড়াতাড়ি চলে এসেছি, এখন বাজে ঘড়ির কাঁটাতে 8টা। আব্বু চাপিয়ে দিয়েছি রান্না। কেন বলো তো, আজকে দুপুরের মেনুতে আছে প্রচুর রকম আইটেম আছে। মানে ভাইফোঁটাতে আমি যতটা পারি আমি সব রকম অল্প অল্প হলেও রান্না করতে আমি চেষ্টা করি আর কি। যাই হোক চলো, আজকের মেনুতে আছে 5 রকম ভাজা আছে, ডাল আছে, সর্ষে পোস্ত দিয়ে আছে, পার্শে মাছ, ভেটকি মাছের কষা আছে, আর আছে ডাব চিংড়ি। ডাব চিংড়িটা এই জীবনের প্রথম আমি রান্না করলাম, মানে আগে অনেকবার মালাইকারি করেছি, ডাব চিংড়িটা আর কি প্রথম। আর ইলিশ মাছ ভাজা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এই হলো আজকের আয়োজন। জানোই তো আজকের তো প্রচুর আয়োজন, আর সব রকম রান্না আর কি ভিডিও করে দেখাবার মতন সুযোগ সময় কোনোটাই আমার নেই। যাই হোক ডাব চিংড়িটাই প্রথম ট্রাই করলাম, জানো তো খেতে না দুর্দান্ত হয়েছিল। মানে এই 23 দিন পর আমি ভিডিও আপলোড দিচ্ছি, তখনও যেন মনে হচ্ছিলো যে ডাব চিংড়ির আর কি স্বাদটা মুখে লেগে আছে। ডাব চিংড়িটা প্রথম খেয়েছিলাম আমি আমার একটা পিসি বাড়িতে। যাই হোক চলো, রান্না বান্না সব কমপ্লিট। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখানে আছে জলপাইয়ের চাটনি, এখানে আছে আধুনি আর কারি পাতা দিয়ে ডাল, আছে হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছ, আর ওই নিচে আছে ভেটকি মাছের কষা। আর তারপর দেখো এখানে আছে মাটনটা বেশ লাল লাল করে ঝাল ঝাল করে রান্না করেছি। আর এখানে আছে দেখো পাঁপড় ভাজা, পাঁপড় তো ভেজেইছি। আর তারপর এখানে আছে দেখো 5 রকমের ভাজা আছে, ইলিশ মাছ ভাজা আছে। আর তারপর এখানে হচ্ছে ডাব চিংড়ি না অনেকটাই হয়েছিল, ধরেনি বলে রেখে দিয়েছিলাম। আর প্রেশারে আছে পোলাও। যাই হোক চলো, পাক্কা ঘড়ি কাটাতে 12টা বাজে আর আমার রান্না বান্না একদম কমপ্লিট। এবারে হচ্ছে কি আমি একটু রেডি হব। এখনও পর্যন্ত জানো তো ভাই এসে পৌঁছায়নি, যেহেতু আমাদের দোকান আছে, দোকান একটু সামলে রেখেই তারপর আর কি ও আসে, নাহলে বাবা মায়ের ওপর খুব চাপ পড়ে যায় জানো তো। যাই হোক চলো আমি একটু রেডি হই। আর আমার ছেলে দুটোকে ভাইফোঁটা দেবে আজকের আমার দাদার মেয়ে, তারা তো একদম সেজেগুজে রেডি, শুধু আমার অপেক্ষাতে আছে পিসি কখন রেডি হবে আর আমরা ভাইকে ফোঁটা দেবো। সেই জন্য আমি ভাবলাম যে না আর দেরি করে লাভ নেই, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে রান্নাবান্না তো শেষ করে ফেলেছি। আর অন্যান্য বছর না আরোই দেরি হয়, কিন্তু জানি না কেন এবছর আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে, যেহেতু অনেকটা সকালবেলা থেকে আর কি রান্নাবান্নাটা শুরু করেছি। যাই হোক চলো, অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আর বকবক করবো না, নিজে রেডি হয়ে নিয়ে ছেলেদের ফোঁটাটা আগে কমপ্লিট করি। মানে ছেলেদের ফোঁটা তো আমি দেবো না, ওর দিদিরাই দেবে আর কি, সেগুলো আর কি একটু গোছগাছ করে গুছিয়ে দিলে ওরা ভাই বোনেরা ফোঁটা দিয়ে একদম ফোঁটা দেওয়ার ব্যাপারটা আর কি শেষ করুক, তারপর আমি আমার ভাইয়ের জন্য আর কি ডালাটা আর কি গোছানোই তো আছে। এবার শুধু একটু মিষ্টিগুলো আর একটু জল,
আর জানোই তো এত বেলাতেই আসে বলে আর কোনো টিফিনের ব্যবস্থা আমি করি না। নাহলে যদি সকাল সকাল আসতো তাহলে একটু লুচি, একটু আলুর দম কিংবা একটু ঘুগনি কিছু হয়তো করতাম। কিন্তু ও এতটাই লেট করে আসে, ওই জন্য সকালে টিফিনের ব্যবস্থা আমি কিছুই রাখি না আর কি। 5-7 রকম মিষ্টি আর একটু সিঙ্গারা আর একটু নিমকি করে রাখি। যাই হোক চলো, এখানে দেখো আমি তো রেডি হয়ে গিয়েছি। আর এখানে দেখো আমার ছেলে প্রথম বছর আর কি ফোঁটা নিচ্ছে, আমার পুচকুটা। এই প্রথম তো 5 বছর হলো, এই 5 বছরে প্রথম ও ফোঁটা নিচ্ছে। আর এটা হচ্ছে আমার দাদার বড় মেয়ে। ও তো একে ভীষণ ভালোবাসে, দিদি বলতে আর কি অজ্ঞান ওই ছেলে, জানো তো। আর এবছর দেখো না, ওর চোখ মুখটা দেখে আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছে। যে ও ভাবছে যে ফোঁটা জিনিসটা কী। ও তো কোনো দিন ফোঁটা নেয়নি, জীবনের প্রথমেই ওর ফোঁটা। আর চোখ মুখ দেখো ওর দিদিকে দেখে। দিদি বলছে আমাকে পায়ে ভালো করে প্রণাম কর, কিন্তু ও ক্যাডবেরিটা নিয়ে বসে আছে, কতক্ষণ ওর দিদিকে আর কি দেবে। যাই হোক, দিদি আর ভাইয়ের মুখে দেখো হাসি আর ধরছে না, দুজনের মুখে হাসি ঝরে ঝরে পড়ছে। যাই হোক চলো, ভাই তো এবছর প্রথম ফোঁটা নিল। আর এই হচ্ছে কি আমার বড় ছেলে, এটা হচ্ছে ওটাও দিদি, জানো তো। মানে ভাইয়ের মেয়ে আর কি সবার বড়, মানে বাড়ির বড় মেয়ে। আর তারপর আমার বড় ছেলে আর কি। আমার ছেলে, বড় ছেলে তো দিদির কাছে অনেক দিন ধরেই ফোঁটা নিচ্ছে, যেখান থেকে 5 বছর কমপ্লিট হয়েছে সেখান থেকেই ওর ফোঁটা নিচ্ছে। আমার যেরকম 2টো ছেলে আর দাদার তেমন 2টো মেয়ে। এই বড় মেয়ে আর একটা আছে ছোটো মেয়ে, আর একটা মেয়ে আছে আর কি। ওর 2টো মেয়ে আর আমার 2টো ছেলে। যাই হোক, ওদের যেরকম ভাই নেই আর এদের সেরকম দিদি বা বোন কিছুই নেই, ওই জন্য আর কি মানে ফোঁটাটা আর কি এদের কাছ থেকেই নেয়। তারপর দেখো বড় দিদি ছোটো ভাইকে আর কি আশীর্বাদ করছে। এবার দেখো বোনের পালা। ওটা হচ্ছে কি বড় মেয়ে, এটা ছোটো মেয়ে। কিন্তু ছোটো মেয়েকেই দেখলে মনে হয় যেন বড় মেয়ে, মানে বেশ বড় বড় লাগে আর কি একে। যাই হোক, ওর আমার পুচকুটের মুখ দেখো না, ওর দেখে আমার এখনই হাসি পেয়ে যাচ্ছে। ওর তো ভীষণই মজা হচ্ছে, প্রথম বছর আর কি ভাইফোঁটা। যাই হোক চলো, ওদের ভাইফোঁটা চলুক, তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। যাই হোক দেখো, ওদের ফোঁটা শেষ হতেই না হতেই আমার ভাই দেখো চলে এসেছে। আমার পিকুবাবু দেখো জামা কাপড় চেঞ্জ করে একটা টি-শার্ট একটা হাফ প্যান্ট পরে বসে পড়েছে মামার কোলে। দেখো আমি তো রেডি হয়েই ছিলাম, ভাই আসার সাথে সাথে ওকে পাঞ্জাবিটাকে দিয়ে বললাম যে তুই পাঞ্জাবিটা পরে নিয়ে বসে ফোঁটাটা আর কি নিয়ে নিই। কেন ঘড়ির কাঁটাতে না প্রায় 1:30 মতন বাজতে চললো, জানো তো। এখনও বাচ্চাগুলো না কেউ খায়নি। ভাইয়ের মানে সবাই আর কি কাকার অপেক্ষা করছিল কেউ, আর কেউ মামার অপেক্ষা করছিল যে মামা কাকা এলে সবাই আর কি একসাথে বসে আর কি মজা করে সবাই আর কি খাবো। যাই হোক চলো, ভাই ফোঁটাটা আমি তাড়াতাড়ি সেরে নিই। ভাই না নিচু জায়গায় বসতে একটু অসুবিধা, ভেবেছিলাম টেবিলে দিই, তাও বললো যে না সবাই এখানে নিয়ে এসেছে সেখানে আমিও এখানে বসে আর কি ফোঁটাটা নিয়ে নিই। যাই হোক চলো, আমার ফোঁটা দেওয়া কমপ্লিট। ভাইকে একটু মিষ্টি খাইয়ে দিয়ে আমি চলে যাব আর কি রান্নাঘরে। ওরাই আর কি ঘরে বসে একটু মজা আনন্দ দুজনে মানে সবাই মিলে আর কি করুক, আমি যাই রান্নাঘরে খাবার দাবার বেড়ে আর কি গুছিয়ে নিই। কী বলো তো, অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর বাচ্চাগুলো না প্রচণ্ড খিদে পেয়েছে। চলো যাই রান্নাঘরে। চলো দেখো রান্নাঘরে চলে এসেছি, এসে ভাইয়ের খাবারটা আর কি সুন্দর করে গুছিয়ে দিয়েছি। ও টেবিলে বসেই খাবে, ও নিচে ঠিকঠাকভাবে বসতে পারে না। আর আমরা সবাই মিলে আর কি নিচে বসে মজা করে আর কি সবাই মিলে খাবো। তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।